কায়নাত কিছুই সৃষ্টি করতে আল্লাহ কি করতেন না, কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির আগমন ধরাধামে এসেছিল। আল্লাহ রাসূল আসার পরে সমস্ত মানুষেরা, ফারিস্তারা সবাই খুশি হয়েছিল। আমরা সেই নবী পাকের শানে আজকে যে বেহেশতের বাগান সাজিয়েছি সেই সম্পর্কে একটি নাতে রাসূল পরিবেশন করছি। একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা বলি তো আমিনার কোলেতে তশরিফ আসিলের তিনি ওই ধরার মাঝে, আসিলের তিনি ওই ধরার মাঝে। আল্লাহ রাসূল দুনিয়ার ধরাধামে এসেছিল। রাত চেয়েছিল আল্লাহ আমার কাছে পাঠাও, দিন চেয়েছিল আল্লাহ আমার কাছে পাঠাও। রাত আর দিন যখন ঝগড়া বাঁধলো, আল্লাহ এমন একটা টাইমে পাঠিয়ে দিয়েছে, না রাত রাগ করতে পেরেছে না দিন রাগ করতে পেরেছে। আল্লাহ রাসূলকে এমন একটা সময় পাঠিয়েছিল, সেই সময়টা ছিল সুবহে সাদিক। একবার জোরে বলুন, আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ। তাহলে রাতও রাগ করতে পারলো না, দিনও রাগ করতে পারলো না। যদি দিনের কাছে পাঠাতো রাত রাগ করতো, রাতের কাছে পাঠালে দিন রাগ করতো। আল্লাহ এত সুন্দরভাবে একটা মৌসুমে পাঠিয়েছিল, সেই সময়টা কোনো ওয়াক্তের সময় না, সুবহে সাদিক। সেই সময়টা আল্লাহ রাসূলের আগমনের সময়। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন, একটু মন দিয়ে শুনবেন। আমিনার কোলেতে তশরিফ, আমিনার কোলেতে তশরিফ আসিলের তিনি ওই ধরার মাঝে, আসিলের তিনি ওই ধরার মাঝে। আমিনার কোলেতে তশরিফ, আমিনার কোলেতে তশরিফ আসিলের তিনি ওই ধরার মাঝে, আসিলের তিনি ওই ধরার মাঝে। ধরার মাঝে আমিনার কোলেতে তশরিফ, আমিনার কোলেতে তশরিফ আসিলের তিনি ওই ধরার মাঝে, আসিলের তিনি ওই ধরার মাঝে। তোমারই ওসিলায় সৃষ্টি সবই, তুমি হলে যে শ্রেষ্ঠ নবী। তোমারই ওসিলায় সৃষ্টি সবই, তুমি হলে যে শ্রেষ্ঠ নবী। তোমারই ওসিলায় সৃষ্টি সবই, তুমি হলে যে শ্রেষ্ঠ নবী। সৃষ্টি করিল সবার আগে, সৃষ্টি করিল সবার আগে। পাঠালেন আল্লাহ সবার শেষে, পাঠালেন আল্লাহ সবার শেষে। আমিনার কোলেতে তশরিফ, আমিনার কোলেতে তশরিফ আসিলের তিনি ওই ধরার মাঝে, আসিলের তিনি ওই ধরার মাঝে। আকারের জগতে তারাতে রে অন্ধকার কেন যে জোরে, জোরে হবে না সুবহানাল্লাহ। আধারের জগৎ মানে অন্ধকার, আর অন্ধকার মানে এই যে লাইট নিভে গেলে যে অন্ধকার, সেই অন্ধকার নয়। যে অন্ধকার আল্লাহ রাসূলকে পাঠিয়েছিল সেই অন্ধকারটা জ্যান্ত জ্যান্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পুঁতে দিত। এখনকার অনেক বাড়ি দেখবেন প্রথম কন্যা সন্তান হলে মুখ বেঁকে যায়। ঠিক বললাম না, বলবো না বাবজি? কন্যা সন্তান হলে মুখ বেঁকে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন আমি হলাম কন্যা সন্তানদের পিতা। একবার জোরে বলুন, আরেকবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান হলে আল্লাহ রাসূল বললেন কন্যা সন্তান যে বাড়িতে প্রথম জন্মগ্রহণ করে সেই বাড়ির পিতামাতা জান্নাতের রাস্তা খুঁজে পেয়ে গেল। একবার জোরে বলুন। কন্যা সন্তান হয়েছে টেনশনে মাটির আলিকে মদ খেয়ে একদম পড়ে রয়েছে। আল্লাহু আকবার, কি অবস্থা, কি সমাজ চলে গেছে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, আদারের জগতে ধরাতে অন্ধকার সব গেছে ঝরে, আদারের জগতে ধরাতে অন্ধকার সব গেছে ঝরে, আদারের জগতে ধরাতে অন্ধকার সব গেছে ঝরে। তোমারে দেখতে লাগা বাবা শাশা, তোমারে দেখতে লাগা বাবা শাশা। সজলে লোকায় টাকা চাচা সে সারা, সজলে লোকায় টাকা চাচা সে সারা। আমিনার কোলেতে তশরিফ, আমিনার কোলেতে তশরিফ
আসিলেন তিনি ওই ধরার মাঝে আসিলেন তিনি ওই ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে নবী ধরার মাঝে আমিনারে বলতে তশরিয়ে আমিনারে বলতে তশরিয়ে আসিলেন তিনি ওই ধরার মাঝে আসিলেন তিনি ওই ধরার মাঝে নবীর প্রেমেতে শোষণ বাবা বানা হয়ে তিনি পড়ে ধরো নবীর প্রেমেতে শোষণ বাবা বানা হয়ে তিনি পড়ে ধরো নিজের শাসে নাম জড়িয়ে রেখে নিজের শাসে নাম জড়িয়ে রেখে ও বন্ধু বলে তারা আকা দিলে ও বন্ধু বলে তারা আকা দিলে আমিনারে বলতে তশরিয়ে আমিনারে বলতে তশরিয়ে আসিলেন তিনি ওই ধরার মাঝে আসিলেন তিনি ওই ধরার মাঝে কবে মাসব আলম বলে দরুদ পড়ে যাও প্রাণ বলে কবে মাসব আলম বলে দরুদ পড়ে যাও প্রাণ বলে কবে মাসব আলম বলে দরুদ পড়ে যাও প্রাণ বলে দরুদ আবসালে দরুদ আবসালে নসিবে তোমার ওই যাবে গগনে নসিবে তোমার ওই যাবে গগনে আমিনারে বলতে তশরিয়ে আমিনারে বলতে তশরিয়ে আসিলেন তিনি ওই ধরার মাঝে আসিলেন তিনি ওই ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে নবী ধরার মাঝে আমিনারে বলতে তশরিয়ে আমিনারে বলতে তশরিয়ে আসিলেন তিনি ওই ধরার মাঝে আসিলেন তিনি ওই ধরার মাঝে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।